আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাফসা জান্নাত, আফরোজা রমজান গারানাদা গার্লস মাদ্রাসা, মানিকগঞ্জ, ফেস বিভাগ। আমি আজকে আপনাদেরকে আয়াতুল কুরসি অনুবাদ ও তার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। আয়াতুল কুরসি অর্থ সিংহাসনে স্তবক। এটি সূরা আল বাকারার 255 নং আয়াত। এই আয়াতে সমগ্র মহাবিশ্বের আল্লাহর পূর্ণ ক্ষমতা ঘোষণা করা হয়েছে। আয়াতুল কুরসির ফজিলত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে ছাড়া মৃত্যু জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, আর সকাল পর্যন্ত তার কাছে কোনো শয়তান আসবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়ুম। তিনি জীবিত সবকিছুর ধারক। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না যতটুকু তিনি ইচ্ছা করেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। ওহুয়াল আলিয়্যুল আযীম। এবং তিনি সর্বোচ্চ এবং তিনি মহান। ইনশাআল্লাহ আমরা আয়াতুল কুরসির আমলটা প্রতিদিন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ।